আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসলাম। আমরা তো সবাই একরকম আলুর চপ খেয়ে থাকি, আজকে একটু ভিন্ন ধরনের আলুর চপ তৈরি করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সঙ্গে কিছু টিপস দিব কিভাবে আলুর চপ বেগুনি একদম ইফতার পর্যন্ত ক্রিস্পি থাকবে। এই যে আমি এখানে কিছু পরিমাণ ম্যাশ করা আলু নিয়েছি আর কিছু পরিমাণ চিকেন নিয়েছি। এবার 3টা শুকনা মরিচ লবণ দিয়ে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো মতো আলু, চিকেন আর গুঁড়ো করা মরিচ একসঙ্গে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরপর হাতে কিছু পরিমাণ তেল দিয়ে, সরিষার তেল দিয়ে আমরা আলুর চপের শেপ তৈরি করে নিয়েছি। আলুটা অনেক আঠালো ছিল, হাতে সরিষার তেল দেওয়ার কারণে আর হাতের সঙ্গে লেগে যাচ্ছিল না। এবার আমরা বেসনের ব্যাটার তৈরি করব। আমরা এখানে কিছু পরিমাণ বেসন ও তার মধ্যে চালের গুঁড়ি ভালো মতো চেলে নিয়েছি। এর মধ্যে লবণ হাফ চামচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার খুব ঘন করাও যাবে না, আবার পাতলা করাও যাবে না। একটা আঙ্গুল কোট করে থাকে এরকম করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। ব্যাটারের মধ্যে ফুটন্ত 1 চামচ তেল দিয়েছি। এটাই হচ্ছে সিক্রেট। এটার কারণে আপনাদের আলুর চপ বা বেগুনি যাই ভাজুন না কেন অনেকক্ষণ মুচমুচে থাকবে। এবার আলুর চপগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা ভেজে নিয়েছি। কিছুটা সময় নিয়ে ভাজবো, খুবই মজা লাগে। এটি একটু ভিন্ন স্বাদ হয় কারণ এর ভিতরে চিকেন দেওয়া হয়েছে। যখন এটি মুখে দিবেন তখন কিছুটা চিকেন মুখের মধ্যে পড়বে, আবার আলু, খুবই ভালো লাগে খেতে। আপনাদের ভাইয়া আলুর চপ তেমন একটা বেশি পছন্দ করে না, কিন্তু এভাবে করলে তার খুব ভালো লাগে নাকি। একবার হলেও বাসায় তৈরি করবেন, তৈরি করে দেখবেন কেমন লাগে খেতে। দেখেই বুঝতে পারছেন আমার আলুর চপগুলো কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।